আমরা জানিয়ে দেই সরকার বাহাদুরের কাছে যে আমরা রাস্তাঘাটে অত্যন্ত দুরবস্থা। জেগে উঠেন, আমরা জনপ্রতিনিধি বানিয়েছি, আমরা যদি জেগে উঠি না তো ওরা জেগে উঠবে না। আমি সুভাষ দেবনাথ, আমি ছোট দুধ পাতিল জিপির 3 বারের মেম্বার, এক ওয়ার্ডও 3 বার জিতছি, অর্থাৎ 2 বার ভাইস প্রেসিডেন্ট আসলাম এই জিপির। আর এই জিপির যে রাস্তাঘাট, আমার দাদা আমার রমান্ত ভাই যে কথা কইছে এটা দুর্ব সত্য কথা। এই রাস্তার যে পরিস্থিতি মানে খুবই খারাপ। আজকে যখন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হবে মানুষ মরবো, এটা কিচ্ছু মানে বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট দুধ পাতিল জিপির, আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান, অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোটো ভাই বাইকনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না, এই ফটো হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত ওই যে মোটর চটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। আর এই রাস্তার মধ্যে বর্তমানে যে আপনারা ব্লকগুলা বিছানিছেন, এই ব্লকগুলা বিছাইছে একমাত্র রুমিনাতে। আমি একটু নাম কইয়া পারিয়ান না, কারণ কি যারা করছে তারার কথা কইতে লাগে। আজকে রুমিনাথের কারণে এই রাস্তার মধ্যে ব্লক বইছে, আর কিশোরনাথের কারণে গল্লি গাল্লার কিছু রাস্তাঘাট হয়েছে। বর্তমানে যে আমরা এই রুমিনাথের আর কিশোরনাথের আমি কিছু গুণাগুণ না করলে কইতে পারি না, তারা আজকে আমরা জিপির এমএলএও না, কিচ্ছু না, তথাপিও কইতে লাগে। কারণ তারা যে কাজটা করিয়া গেছে, আজকে রুমিনাথের যে এই ব্লকটা বসেই গেছে, আজ পর্যন্ত একটা ইট বালু পাত্র কেন কিচ্ছু পড়ছে না। এই রুমিনাথের ব্লকের উপরে দিয়ে চলি। আর আজকে কিশোরনাথও কম বেশি বহুত কিছু করছে। আজকে তো আমরা উদারবন কনস্টিটিউট গেছি গিয়া, কিন্তু বরকলাত আসলাম, তাই কিশোরনাথও বহুত কিছু করছে। বর্তমানে তারা আমরা এমএলএ না, তথাপিও তারা কথা কইতে লাগে, কিন্তু যেটা করছে এটা করারটা কইতে লাগে। আগের পঞ্চায়েতের কি ভূমিকা? আগে পঞ্চায়েতের দেখেন, আমরা যে পঞ্চায়েতের স্কিমগুলো যে আমরা তো পিডাব্লিউডি রোডের কোনো কাজও যায় না। আমিও এই পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমানে যে গল্লিগালার কাজ যেন এগুলো তো আমরা হেমন্ত বিশ্ব শর্মাজি কোনো মানে রাস্তাঘাটের যদি পাক্কা বালু পাথরের কাজ, সিমেন্টের কাজ হইতো তত সুন্দর রাস্তাঘাটটিকে। এটা সব এনআরজিএসের কাজ, এনআরজিএস অর্থাৎ জব কার্ডের কাজ যেগুলা করিয়া, জব কার্ডের কাজ করিয়া আমরা জিন্দগি তো আমরা গেইনার হইতে পারতাম না। আর আমি সরকারের কাছে আমি একটা কথাই বলবো, জব কার্ডের টাকাটা উঠাইয়া, জব কার্ডের টাকা, জব কার্ডের কাজ করাইয়া মানুষে কাজ করেন না, আর মানুষের অ্যাকাউন্ট জিসিবি দিয়ে কাজ করাইয়া আর টাকা তুলিয়া এরপরে আমরা সক্রিয়ভাবে কাজ করাইতে পারি না। মানে যেটা বাস্তব সত্য, যেটা আপনার পিছনে হয় ওই সরকার টাকা এরকম মাটি এই মাটির কাজের কোনো দাম আছে না। সরকারে দিলে ওদিকে একটা ড্রেন করিলাম, ওদিকে একটা দিলাম। আমি সরকারে কইয়ার, সরকার আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি কইয়ার যে তাই যাতে জব কার্ডের এনআরজিএসের কাজটা উড্রু করিয়া অন্য লাইনের টাকাটা ওই জিপিএ ফসাই দেয়, তাহলে ঠিকভাবে কাজ হইব। আর জব কার্ডের কাজ এগুলা বেকার করানি। আর ইট বালু পাথরের যে 5 বছরের ভিতরে আমরা কোনো কাজও পাইছি না, আর রাস্তাঘাটের কোনো কাজও করাইতে পারছি না। আর এই বলিয়া বর্তমানে যে আমরা নতুন পঞ্চায়েত গঠন হয়েছে, এবার পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে, মনে করেন তাই না আজকে পঞ্চায়েত শপথ লইছেন, বেশি দিন হয়েছে না, মনে করেন 15-20 দিন বা 1 মাস হয়েছে। এই পঞ্চায়েতের নামটা কি আবার? কপি দাস, মানে লেডিস। কিন্তু পঞ্চায়েতের কাছে আমরা বিনম্র অনুরোধ, তাই যেন আমরা রাস্তাঘাটের দিকে সুদৃষ্টি দেয়, এবং রাস্তাঘাটের যেই এই বর্তমানে তাই পঞ্চায়েত হয়েছে, তাই যে গল্লি গাল্লার বা রাস্তার যে 2 সাইডের ড্রেনটা যদি তাই জলটা নিষ্কাশনের কাজটা আমরা করিয়া দেয়। আপনারা মেইন দুটোই রাস্তা, দুধপাতিলের লগে সংযোগে দুইটাই মেইন রাস্তা, দুইটার অবস্থা বিহাল। দুইটা রাস্তাই, দুধপাতিলের লগে যে 2টা রাস্তা আছে, ছোট দুধপাতিল হাতিছড়ার লগে যে কানেকশন আছে, সবগুলা রাস্তাই আমরা বেহাল, একদম বেহাল। আমরা পঞ্চায়েতের কাছে কইয়ার যে আমরা বর্তমানে পঞ্চায়েতের কাছে আমরা কইয়ার যে পঞ্চায়েতে যাতে রাস্তাঘাটে ড্রেন ডুইন এগুলো একটু দেখিয়া তাই একটু যদি পরিষ্কার ঠিকঠাক করিয়া দেয়, তো আমরা একটু চলাফেরা করতে পারবো। রাস্তাঘাটে কমসে কম জল থাকতো না, হাঁটুর উপরে জল থাকে। ওই যে সামনে রাধানগর এলপি স্কুল, হাই স্কুল, এই স্কুলও ছাত্র যেতে পারে না। ছাত্র অতটুকু কয়েকবার আমরা চোখের সামনে ছাত্র গিয়া পড়িয়ে যায়, ড্রেনও পড়ে যায়, আমরা গিয়া টানিয়া তুলি। বাইক সাইক কোনো অ্যাক্সিডেন্ট হয়, উল্টাইয়া পড়ে, কিন্তু আমরা গিয়ে টানিয়া তুলি এই রাস্তাঘাটের। বর্তমানে এই কারণে আমি পঞ্চায়েতের কাছে আমার বিনম্র অনুরোধ, আমি জিপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাই যেন রাস্তাটার দিকে একটু সুদৃষ্টি দেয়, এবং রাস্তাঘাটের যে ড্রেনগুলা যদি ক্লিয়ার করে দেয়, তে রাস্তার থেকে জলটা অন্ততপক্ষে নামবো। আপনি একটা গুরুত্বপূর্ণ পদে আসলাম, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। তো আপনি আজকে যে আমরা সামনে আসুন যে বাস্তব দশা, তো বাস্তব দশা এটা কি আপনি স্বীকার করেন যে সরকারের অর্থ আইছে যেগুলো সঠিক
ব্যবহার হয়েছে না। সঠিক ব্যবহার সরকারে অর্থ দেয়, কিন্তু বিশেষ করে একটা কথা আমি না কইয়া পারতাম না, সরকারে অর্থ দেয় বেশিরভাগ এনার্জিসের কাজের উপরে, অর্থাৎ জব কার্ডের কাজের উপরে। জব কার্ডের কাজ করাইয়া, এগুলা কাজ করাইয়া বড় ধরনের কোনো স্কিম নাই। আর জব কার্ডের কাজ করাইয়া, এই মাটির কাজ করাইয়া আমরা গ্রামের ড্রেনও ক্লিয়ার হইতো না। পাক্কা কাজ যদি কিচ্ছু না দেয়, মেন্টেজের রড সিমেন্টের বালু পাথরের কাজ না হইলে কাজগুলা সক্রিয় হইতো না। আর এইটা সম্পূর্ণ টিলা দুধ পাতিল, এটার ছোটো দুধ পাতিল, অর্থাৎ সমস্তটা চতুর্দিকে টিলা, বড় বড় পাহাড়, পাহাড় থেকে জল লাইমা আমরা ফাঁকা রাস্তা বাইঙ্গা নের গিয়া। আর মাটির কাজ করলে আমরা কতটুকু মানে ভালো হইব আর কতটুকু কিতা হইব, এই বলেই আমি কই আর যে যেটাই স্যাংশন করা আমরা নতুন পঞ্চায়েতেও করাক, সরকারে দেখ, আমরা মানে পাক্কা কাজ হইতো, যেটা কাজ হইতো পাক্কা কাজ হইতো। আজকেও মানে কইলাম তো আগে তো কইও গেলাম, আজকে বর্তমানেও আঠিয়ার খালি রুমিনাথের ব্লকের উপরে দিয়া, হয়তো তাই পার্সোনাল তবিল না, সরকারের থেকে আনিয়ে দিছে, তাই করা নিয়ে তো আজকে কাজটা করিয়া যাই। আর এখন বর্তমানে আটিয়ার আর তাইন করানির পরে আজ পর্যন্ত একটা ইট বালুর টুকরা কিচ্ছু পড়ছে না রাস্তার উপরে। আজকে 15 বছর হয়ে যাবে, 10 বছর হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। কি করে করি, রাস্তা নাই, ঘাট নাই, এক টুকরা মাটি বিক্রি করবার হলে তখন থেকে খরিদ্দারা কিনে না, কারণ রাস্তাঘাট নাই। এগুলো আইয়া বলে তারা এই দেশের লোক ভালো না, লোক একতা নাই, সেই জন্য রাস্তাঘাট নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বুড়াইয়া ভাই, যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।